আগেই বলে রাখছি, প্রচুর হাইটাই উঠবে আজকে, ভীষণ ক্লান্ত রয়েছি। গত 2 দিন ধরে ভিডিও দিতে পারছি না। আমি জানি আমার ভিডিওর অপেক্ষা তোমরা করেছো, কিন্তু বিশ্বাস করো আমি ভীষণ পরিমাণে ব্যস্ত। আমার মার শরীর কন্ডিশনটা একটু খারাপ, মানে শারীরিক পরিস্থিতি একটু খারাপ আর কি। তো আজকে সারাটা দিন এই রোদের মধ্যে আমি নার্সিংহোম আর বাড়ি করেছি, তারপরে সংসারে সমস্ত কাজ করেছি, তারপরে এক বিন্দু রেস্ট নিইনি। এখন বাজে ঘড়ির কাঁটার 1:30 আমি ভিডিও করতে বসেছি। আমার শারীরিক পরিস্থিতি এমন নেই যে আমি ভিডিও করে তোমাদের প্রেজেন্ট করব। ভীষণ পরিমাণে হাই উঠছে, খুব পরিমাণে ক্লান্ত আমি নিজেকে ফিল করছি আর কি। কিন্তু ওই যে তোমাদের টানে, আমি জানি একজন মানুষ হলে পরেও আমার চ্যানেলে এসে ভিজিট করে গেছো যে দিদি ভিডিও দিয়েছে কিনা বা মুন ভিডিও দিয়েছে কিনা, সেই ভালোবাসার টানে, সেই তোমাদের তাগিদের জন্য আমার কাছে এখানে বসিয়ে ভিডিও করতে হচ্ছে। এবং ভিডিও করাটা আমি কর্তব্যের মধ্যে ফেলছি যেন আমার জন্য তোমাদের নিরাশ হতে না হয়, এই জন্য। তো তার আগে একটা কথা বলে রেখি যে আমি বারবার বলি না যে আমার চ্যানেল ছোট, আমার চ্যানেল ছোট, আমার চ্যানেল ছোট। সত্যি সত্যি আমার চ্যানেল ছোট। কেন বলো তো? কারণ আমি যে কথাগুলো বলি না, আমি কথাগুলো যেগুলো বলছি কতটুকু ভালো বলছি কতটুকু খারাপ বলছি সেটা তোমরা ডিসাইড করবে। কিন্তু আমি যেটা কথাগুলো বলছি আমি ভীষণ পরিমাণে অ্যানালাইসিস করি এগুলো, সেই জন্য আমি কথাগুলো বলি। আমি বুঝতে পারি কার কথা কী ধরনের বলছে, কী ধরনের বলতে চাচ্ছে, কী হতে চলেছে, এগুলো বুঝতে পারি। ওই ধরনের কথার উপরে কিন্তু আমি ভিত্তি করে ভিডিও করি, সম্পূর্ণ 6 সেন্সের উপরে কাজ করে। তবে আমার ভিডিওগুলো, আমার কথাগুলো কিন্তু জায়গা মতন পৌঁছয় না। এবং জায়গা মতন পৌঁছানোয় বলে কারণ আমার চ্যানেলটা ছোট, আমার ভিউজ কম। সেই জন্য কিছু কিছু চ্যানেলের বড় বড় ক্রিয়েটার যাদের ভিউজ অনেক বেশি, যারা বড় চ্যানেল গ্রো করে নিয়েছে, সাবস্ক্রাইবার বাড়িয়ে নিয়েছে, সেটা যেভাবে হোক এফোর্ট দিয়েছে, বেড়েছে, তাদের যখন মুখে শুনি না যে ম্যাডামকে নিয়ে বলার ক্ষমতার কারণ নেই, ওয়াইটিতে একমাত্র আমার রয়েছে, আমি একমাত্র ম্যাডামকে নিয়ে বলি, যার জন্য ম্যাডামও আমাকে নিয়ে বলে, যখন এই ধরনের বক্তব্যগুলো শুনি তখন সত্যি সত্যি মনে হয় সত্যি সত্যি চ্যানেলটা ভীষণ ছোট। যে আমি যে চিৎকার করে এই কথাগুলো বলছি, যবে ম্যাডাম ভিডিও লাইভ করছে, ভিডিও করছে, যখন করছে তখন আমি আমার শালীনতা বজায় রেখে আমার বাক স্বাধীনতার উপরে নির্ভর করে এবং আমাদের সংবিধানের ভেতরে থেকে যেই ধরনের বক্তব্যগুলো রাখা উচিত, যেই ধরনের শব্দগুলো চয়ন করা উচিত, আমি ঠিক সেই শব্দগুলো চয়ন করে কিন্তু ভিডিওটা করি। তবুও দেখো কিছু কিছু মানুষের কানে পৌঁছয় না, তখনই মনে হয় যে না সত্যি সত্যি আমার চ্যানেলটা ভীষণ পরিমাণে ছোট। আমি জানি না কেন আমার একটা চ্যানেল, একটা সাবস্ক্রাইবার বাড়লে পর 2টো ঘেটে যায়, জানি না কেন। তো যাই হোক, সেই আমার এগুলো কথা বলতে আসিনি। বলছি যদি আমার চ্যানেলে আমার ভিডিও ভালো লেগে থাকে প্লিজ একটুখানি লাইক কমেন্টে তোমরা দেয়, শুধু হচ্ছে একটু সাবস্ক্রাইবও করে নিও, এটাই হচ্ছে বলার বক্তব্য। এবার শুরু করি ভিডিওটা। গত পরশু একটা লাইভ দেখেছি, হ্যাঁ আমি আজকে রাত্রে ভিডিওটা করতে বসেছি, তো তোমরা হয়তো কালকে সকালে পেয়ে যাবে। তো গত পরশু রাত্রেবেলা একটা লাইভ দেখেছিলাম, সেই লাইভ নিয়ে আমার ভিডিও করা হয়নি, ভীষণ পরিমাণে মিস করেছি আমি, দেখছি কিন্তু আমি বলার মতন পরিস্থিতি আমার ছিল না। এইবার বলতে বসেছি, দেখো মানসিকভাবে অসুস্থ, কে মানসিকভাবে অসুস্থ? টিনা মানসিকভাবে অসুস্থ। আচ্ছা, মানসিকভাবে অসুস্থ আর শুধুমাত্র মানসিক চাপ সৃষ্টি করে তাকে অসুস্থ করা দুটো কি এক জিনিস? দুটোই কি এক জিনিস নয়, কিন্তু দুটো কিন্তু বিস্তর ফারাক রয়েছে। যেমন আমার শরীর অসুস্থ, তার মানে কি আমি কঠিন কোনো রোগে আক্রান্ত নই, কিন্তু আমার জাস্ট শরীরটা আক্রান্ত হয়েছে, কোনো ইনফেকশনের জন্য হতে পারে, সিজনাল চেঞ্জের জন্য হতে পারে, যে কোনো কারণে হতে পারে। আমার শরীরটা অসুস্থ হয়েছে, সাময়িক অসুস্থ হয়েছে, সর্দি হয়েছে, কাশি হয়েছে, জ্বর হয়েছে। জ্বর তো কোনো রোগ নয়, রোগের হচ্ছে লক্ষণ মাত্র। তার নিশ্চয়ই কোনো ইনফেকশন হয়েছে, সেই কারণে আমার জ্বর এসেছে। সেটা ইউরিন ইনফেকশন হতে পারে, শারীরিক কোনো ব্লাড রিলেটেড কোনো ইনফেকশন হতে পারে। এই কারণে কিন্তু কিছু কিছু শরীর কিন্তু আমাদের খারাপ করে, তাই তো? কিন্তু এই যে শরীরগুলো খারাপ করছে তার মানে তো আমি বড় কোনো রোগে আক্রান্ত নই কি? আক্রান্ত কি? নিশ্চয়ই না। সেরকমই আমাদের উপরে মেন্টালি প্রেশার ক্রিয়েট করা হচ্ছে, হ্যাঁ, যেরকম টিনার উপরে মেন্টালি প্রেশার ক্রিয়েট করা হয়েছে। তো সেই কারণে মেন্টালি চাপ সৃষ্টি করার পরে, মেন্টালি যখন চাপ টিনা ফিল করছে, তখন যদি টিনাকে বলে দেওয়া হয় তুমি মেন্টালি অসুস্থ, তুমি মেন্টালিভাবে অসুস্থ, তাহলে ভাবো তো ব্যাপারটা কিরকম দেখায়। এবার এটা কিন্তু চাল হিসেবে তোমরা ধরে নাও তো। দেখো আমি যতগুলো কথা বলেছিলাম, এই যে এতদিন ধরে যে বলা হচ্ছে বাচ্চাকে দেখানোর জন্য কোনো মামলা করা হয়নি, বাচ্চাকে চাওয়ার জন্য কোনো মামলা করা হয়নি, এই পথে তুমি হাঁটো তাহলে তুমি এই পাবে, তুমি ওই টিনাকে ভালো সাজেশন দেওয়া হচ্ছে, তুমি ওই পথে হাঁটো, তাহলে তুমি সব কিছু পেয়ে যাবে। কিন্তু টিনা কোনো একটা কাজও করেনি। সেই সময় টিনাকে এসে ভীষণ পরিমাণে গালিগালাজ দেওয়া হয়েছিল, নোংরা কথা বলা হয়েছে, অশ্লীল ভাষা বলা হয়েছিল, কেউ প্রতিবাদ করেনি। যিনি প্রতিবাদ করতে বসেছিলেন তিনি কিন্তু এই ধরনের বক্তব্যগুলো রেখেছিলেন, এরকম অনেক বক্তব্য কিন্তু আমরা খুঁজে পেয়ে পাবো যেখানে টিনার বিরুদ্ধে এবং টিনাকে চরিত্রহীন প্রমাণ করা যায়, ওয়াইটিতে এসে চরিত্রহীন প্রমাণ করা যায়। এরকম অনেক কাজ করেছিল। কেন করেছিল? কারণ টিনা তার কথা শুনছিল না। তিনি চাচ্ছিলেন টিনা যেন তার কথা শোনে, এবং শুনে টিনা যেন তার সেই কথা সেই অনুযায়ী চলে। তখন আমি বলছিলাম যে একটা মেয়ে, যে মেয়েটা তার ক্লায়েন্টের বিপরীত পক্ষে দাঁড়িয়ে আছে এবং ক্লায়েন্টের উপরে এতগুলো কেস করেছে, আমি শুনিনি, তার আমি জানি না, তার মুখ থেকে শোনা আর কি, এতগুলো কেস করেছে, এত কিছু করেছে, তারপরেও তার শুভচিন্তা কেন হয়ে যাবে? তা ভাবতাম যে হয়তো নারীবাদী, তবে ভাবতাম যে না এটা ট্র্যাপ হতে পারে। হ্যাঁ, অবশেষে এটা মিলে গেল যে টিনা ওই কাজগুলো করেনি, বেশ ভালো করেছে, কারণ ওটা একটা ট্র্যাপ ছিল।
পুরোপুরি ট্র্যাপ ছিল। সেম ট্র্যাপ এখনও করা হচ্ছে, কীভাবে করা হচ্ছে? খুব নিখুঁতভাবে করা হচ্ছে। প্রথমত টিনার কাছ থেকে ফোকলা যখনই আলাদা হয়েছে, ফোকলাকে হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়েছে। ফোকলার কাছ থেকে ভেতরের সমস্ত খবর রিভিল করা হয়েছে এবং সে রিভিল করে টিনাকে সোশ্যাল মিডিয়াতে সে বদনাম করে টিনার উপরে চাপ সৃষ্টি করা হয়েছে। এবং যখনই চাপ সৃষ্টি করা হচ্ছে, কিন্তু তবুও টিনা সেই পরিমাণে যতটা চাপ সৃষ্টি করা যায়, টিনার উপরে মানসিক চাপ সৃষ্টি করা যায়, ততটুকু চেষ্টা করার পরেও টিনা কিন্তু সেই পরিমাণে বিধ্বস্ত হয়ে যায়নি। সেই কারণেই কিন্তু এই মুহূর্তে এসে বলা হচ্ছে ও ভালো মতন ব্লগ দিতে পারছে না, ও ভালো মতন ঘুরতে পারছে না, ও ভালো মতন কিছু বলতে পারছে না, ওর মা বাবাকে উচিত ওকে নিয়ে গিয়ে একটা ইয়েতে দেখানো, মানে সাইকিয়াট্রিস্ট দেখানো বা কোনো কাউন্সিলিং করা। এটা হচ্ছে একটা বড় ট্র্যাপ। এই যে এতদিন ধরে বাচ্চা ভালো চাও, যদি তুমি বাচ্চার ভালো চাও, যদি তুমি বাচ্চাকে কাছে চাও, তুমি তাহলে এগুলো করো, ওই পথে হাঁটো। যেরকম যদি টিনা ওই পথে হাঁটতো, তিনি দেখেছো পড়ে গেল হাতের থেকে। টিনা যদি ওই পথে হাঁটতো তাহলে কিন্তু উনি নিজেই স্বীকার করলেন যে আমরা হচ্ছে ও পাল্টা কেস করতাম। টিনা কোনো মতেই পেতেন না, মানে টিনাকে ফাঁসানোর জন্য সেই পথটা অবলম্বন করা হয়েছিল। এইবারও সেম টিনাকে ফাঁসানোর জন্য মেন্টালি মানে কি বলবো, প্রেশার ক্রিয়েট করে টিনাকে নিয়ে যাচ্ছে, টিনার মাথা ঢুকিয়ে দেওয়া হচ্ছে টিনার সাইকিয়াট্রিস্টের প্রয়োজন। এবং যখনই যেইভাবে সাইকিয়াট্রিস্টের কাছে টিনা পৌঁছবে, তখনই সেই ডক্টরের হচ্ছে মতামত নিয়ে, টিনাও তো তাকে দেবে না, কিন্তু তিনি জোগাড় করে নেবে যেই ডাক্তারের কাছে টিনে পৌঁছাবে, সেখান থেকে এটা লিখে আনা হবে যে টিনা মেন্টালি ডিস্টার্ব, টিনা বাচ্চা রাখার জন্য প্রস্তুত নয়, টিনা বাচ্চা রাখার জন্য ঠিক জায়গায় এখনো পর্যন্ত পৌঁছয়নি, টিনার মেন্টালি ভীষণ পরিমাণে ডিস্টার্ব রয়েছে। যে মেন্টালি ডিস্টার্ব রয়েছে সে অন্য বাচ্চাকে, নিজের বাচ্চাকে কীভাবে মানুষ করবে? এই ধরনের ট্র্যাপ কিন্তু আবার ফেলা হয়েছে, যেটা টিনা কিন্তু এখনো পর্যন্ত পা দেয়নি। আমি মনে করি টিনা সহজেই পা দেবে না। এতগুলো ট্র্যাপ যখন টিনা বুঝতে পেরেছে এবং সেখানে পা দেয়নি, আশা করি এই ট্র্যাপটাও বুঝতে পারবে এবং আশা করি এটাও দিবে না আর কি, পা দেবে না এটার মধ্যে। এটা একটা ব্যাপার হয়ে গেল। দ্বিতীয়ত কথা তিনি বলেছেন, তিনি যে কথাগুলো বলেন এবং তিনি সেখানে মনে করেন যে তিনি একমাত্র সব কথাগুলো বলছেন এবং তিনি 100% ঠিক। আবার যখন মনে হচ্ছে যে না আমি যেগুলোকে 100% ঠিক বলেছিলাম সেটা একদম পুরোপুরি ভুয়ো, তখন বলা হয় যে না এই ব্যাপারটা 100% ঠিক, ওটা ভুয়ো। মানে তিনি আইন ভাঙছেন, তিনি আইন করছেন, তিনি আইন ভাঙছেন, তিনি আইন করছেন, এটা হচ্ছে তার খেলা। তো তার বক্তব্য হিসাবে প্রত্যেকটা পুরুষকে বাড়িতে ক্যামেরা ধরে থাকতে হবে। এটা বহুদিন ধরে তিনি বলছেন, গত পরশু ভিডিওতে তিনি বলেছেন যে টিনার মতন কিছু মানুষ, টিনার মতন কিছু অপদার্থ, টিনার মতন কিছু চালাক মহিলারা বেচুর মতন কিছু বোকা মানুষের উপরে হাবি হয়ে যায়, মানে বেচু ভীষণ পরিমাণে বোকা এবং অত্যাচার করে। তাদের জন্য আমার একটাই প্রতিবাদ, সেটা হচ্ছে প্রত্যেকটা পুরুষকে ক্যামেরা অন করতে হবে, সিসিটিভি লাগাতে হবে। এ কথা তার বক্তব্য। আচ্ছা, তোমাদের একটা মানে এটা সাধারণভাবে তোমাদেরকে একটু বুঝিয়ে দিই। যদি একটা মেয়ে বিয়ে হয়ে আসার পরে, মাত্র 18 বছর বয়সে বিয়ে হয়ে আসার পরে, এক শ্বশুর বাড়িতে আসার পরে যখন মানে দেখলো যে শাশুড়ি হাজবেন্ড তার পছন্দ না, মানে ওয়াইফের পছন্দ হচ্ছে না, তাহলে কি ওয়াইফ তখন থেকেই অত্যাচার শুরু করবে, তাই তো? তখন থেকে মানে খারাপ যদি আমি লেগে থাকি তাহলে আমার শুরুর থেকেই খারাপ লাগবে, আমার তো মাঝখান থেকে খারাপ লাগবে না। সেরকমই একটা ওয়াইফ যখন প্রথমেই বাড়িতে ঢুকলো তখনই তার শ্বশুরের কথা শুনে ভালো লাগলো না, শাশুড়ির কথা শুনে ভালো লাগলো না, হাজবেন্ডের তো প্রশ্নই উঠলো না, হাজবেন্ড তো প্রশ্রয়ই দিল না, এই নিয়ে তাদের মধ্যে একটা বচসা বেঁচে যায়, বিয়ের পরপরই বাঁধে তো। যারা মেন্টালি ওরকম তৈরি করে আসে যে না আমি এখানে আর থাকবো না, বাবা যতই ভালো হোক যতই খারাপ হোক আমি এখানে থাকবো না এবং এই জন্য আমাকে বেরিয়ে যেতে হবে, তার জন্য কি করতে হবে, মেন্টালি এটা প্রেশার ক্রিয়েট করতে হবে বা বাড়িতে এমন কোনো সিচুয়েশন তৈরি করতে হবে যেখান থেকে মনে হবে যে না আমার উপরে টর্চার হচ্ছে, আমার উপরে শারীরিক অত্যাচার হচ্ছে। এই ধরনের কথা বলে টিনাকে আবারও বদনাম করা হলো, টিনাকে আবারও নোংরা জায়গায় নিয়ে এসে দাঁড় করানো হলো। কারণ কি বলতো, যেই কথাগুলো আমি উপরোক্ত বললাম একটা কথাও কি টিনার সাথে খাপ খায়? তোমরা একটু চিন্তা করে দেখো তো, টিনা একটা মহিলা, মানে মেয়ে যে 18 বছর বয়সে যার মা বাবা তাকে বিয়ে দিয়েছে এবং এত অল্প বয়সে বিয়ে হওয়া একটা মেয়ে বিগত 5 বছর সংসার করেছে। 5 বছর তাদের মধ্যে না কোনো অশান্তি দেখেছি আমরা ব্লগের মধ্যে, না কোনো ঝগড়া দেখেছি, না কিছু দেখেছি, হাসতা খেলতে একটা পরিবার দেখেছি। যেই মেয়ে 5টা বছর একটা সংসারে কাটিয়ে দেয়, যেই মেয়ে একটা সন্তানের জন্ম দেয়, সেই মেয়ে তার স্বামীর উপর অত্যাচার করতে আসে। যে অত্যাচার করতে আসবে তাতে শুরুর দিন থেকে অত্যাচার করবে, এতটুকু বুদ্ধি কারোর উপর থাকে না? যে মেয়ে অত্যাচার করার জন্য আসবে সেই মেয়ে তো শুরুর থেকে অত্যাচার করার জন্য আসবে। যেই মেয়ে অত্যাচার করার জন্য আসবে সেই মেয়েটা তো কোনোদিন সংসারই করবে না। যেই মেয়ে অত্যাচার করার জন্য আসবে সে তো কোনোদিন বাচ্চার জন্মই দেবে না। তাহলে এই কথাগুলো টিনা কি বলে প্রমাণ কি করতে চাইছে? দেখো, টিনা ওখানে 5 বছর ছিল এবং ওই 5 বছর থাকাকালীন না টিনার সাথে আমরা কোনো সম্পর্ক মানে অশান্তি ঝগড়া কিছু দেখেছি, না কিচ্ছু আমরা দেখতে পাইনি। তাহলে আমরা কিভাবে এটা মেনে নিতে পারি টিনা শুধুমাত্র ওদের শায়েস্তা দেওয়ার জন্য, ওদের মানে অশান্তি করার জন্য, তারপর ওদের সোশ্যাল মিডিয়াতে বদনাম করার জন্য এই কাজগুলো করেছে? কিভাবে বলতে পারি? দেখো, কোনো কথা বললে পরে তার উপরে যুক্তি থাকা দরকার, তাই না?
আমি এখানে যুক্তি খুঁজে পাই না। যাই হোক, আর একটা কথা তিনি বলেছেন যে আমি যে ধরনের কথাগুলো বলছি এটাই আপনারা নিতে পারছেন না, তাহলে কি ভালো হতো আমি যদি ক্যামেরাটা অন করে টিনার বাড়ি অবধি পৌঁছে যেতাম? যারা যারা ক্যামেরা অন করে বাড়ি অবধি পৌঁছে যায় তারা কি ভালো মানসিকতার পরিচয় দেয়? তাদের ব্যক্তিগত লাইফ সোশ্যাল মিডিয়াতে এনে বিক্রি করে সেটা কি ভালো মানুষের পরিচয় দেয়? একদম না, একদম দেয় না। ভীষণ খারাপ নিম্ন মানসিকতার পরিচয় দেয়। কিন্তু যারা যারা এই ধরনের কাজগুলো করে আপনি তাকে প্রশ্রয় দেন। আপনার চারপাশে যে বসে আছে না তারা প্রত্যেকে এই কাজের সাথে জড়িত। যার প্রশংসা পঞ্চমুখ আপনি, কিমা ওই যে ভ্যানিটি ব্যাগ নিয়ে আপনার ভাইয়ের কাছে, মানে আপনার কিমার ভাইয়ের বাড়িতে পৌঁছে গেছিল, তাদের মানসিকতাটা কিরকম আপনি তো নিজেই বললেন। যারা ব্যাগ নিয়ে ব্লগারের বাড়িতে বিনা নিমন্ত্রণে চলে গিয়ে হাজির হয়ে ওঠে তাদের মানসিকতা ধিক্কার জানান আপনি, তাদের মানসিকতা নোংরা। তাহলে কেন আমাদের কিমা রানীকে আপনি ধিক্কার জানাতে পারছেন না কেন? কিমা রানী তো ওখানটায় পৌঁছেছিল, কিমা রানীও তো পৌঁছেছিল ক্যামেরাটা অন করে। কখন কি বলছে নিজেও জানে না। একটা কথা আপনি বললেন যে এই যে কিমা আপনার বিরুদ্ধে কোনোদিনও কোনো কথা বলেনি এবং কোনোদিনও বলবে না। দেখো আমরা না ভাত খাই, আমরা জল খেয়ে বা মাটি খেয়ে থাকি না, আমরা ভাত খাই। তো আমরা জানি কে কোন ধরনের কথা বলছে এবং কি ধরনের কথা বলছে, কি ধরনের কথা বলতে চায়, কি ধরনের কথা তাকে বলতে দেওয়া হচ্ছে না, কি ধরনের কথা তার পেটের মধ্যে থেকে গুড়গুড় করছে। আমরা যারা কন্ট্রোভার্সি করি এতটুকু কমপক্ষে বুঝতেই পারি, এতটুকু তো বুঝতেই পারি। তো আপনার কথা হিসেবে কিমা আপনাকে কোনোদিনও নোংরা কথা বলেনি, কিচ্ছু বলেনি, যার জন্য কিমা হয়ে গেছে আপনার এখনো ভালো সম্পর্ক আর কি। আপনি বলছেন প্রশংসার পঞ্চমুখ, তো আপনি বলছেন যে ভীষণ পরিমাণে বুদ্ধিমতী, নিজেকে খুব সুন্দর করে করতে পারে, গুছিয়ে, মানে সব কিছু করার পরেও নিজেকে গুছিয়ে রাখতে পারে। এই কথাটা না আমি একটুখানি বলে নিই আপনাকে আগে, যে কিমা কি পরিমাণের বুদ্ধিমতী সেটা আমরা ভালো মতন জানি, যে কিমা কি ধরনের সাতির দিমাগালা মানুষ এটা ভালো মতন জানি। কিন্তু আপনি যেটা বললেন নেক্সটে, কিমা প্রশংসা করতে করতে নেক্সটে আপনি যে কথাটা বললেন যে কিমা হচ্ছে এখানে মানে মুখ খুলছে না, আমার বিরুদ্ধে কোনো মুখ খুলছে না, তার কারণ কি কিমা আমাকে ভালোবাসে, এটা আপনি বলেছেন। আচ্ছা, কিমা আপনাকে সত্যি সত্যি কি ভালোবাসে নাকি আপনি কিমার সাথে এমনভাবে জড়িয়ে আছেন ওতপ্রোতভাবে, কিমা যদি পান থেকে চুনও খসিয়ে দেয় না আপনি কিমার নামে কেস ঝুলিয়ে দেবেন? এটাকে ভালোবাসা বলে নয়, এটাকে বলে কি বলবো, ভয় দেখানো। এটাকে বলে ভয় দেখানো। সোশ্যাল মিডিয়াতে এসে আমি দেখাবো বাবা আমাকে ও ভীষণ পরিমাণে ভালোবাসে এবং আমার প্রত্যেকটা কথা ওর কাছে শিরোধার্য, এই কথাটা কিন্তু মানে আপনার ক্ষেত্রে মানাবে আর কি। কিন্তু সত্যি সত্যি কি আপনার প্রত্যেকটা কথা শুনে সত্যি কি কিমা আপনাকে খুব বেশি ভালোবাসে? এই প্রশ্নটা আপনার কাছে থাকলো। আমি মনে করি না। আমি মনে করি কিমা যা করেছে, এখন যা করছে সম্পূর্ণটা কিমা নিজের স্বার্থের জন্য করছে। থাকলো চ্যানেলের কথা, চ্যানেল তো বলে ভালো ক্রিয়েটার কিমা, সেই জন্য চ্যানেল গ্রো হয়ে গেছে। আপনি জানেন না বুঝি, আপনার ভাইয়ের যতগুলো সাবস্ক্রাইবার ছিল সব কিমা তার নিজের দলে টেনে নিয়েছে। এই কথার সাথে আরেকটা কথা জড়িত, যেটা হচ্ছে পার্সোনাল কথা বের করা। ওয়াইটিতে পার্সোনাল কথা বিক্রি করা ভীষণ পরিমাণে অপরাধ, দণ্ডনীয় অপরাধ আপনি বললেন, অথচ আপনি কিন্তু আপনার নিয়ম উল্লঙ্ঘন করেছেন। আপনি কিন্তু ফোকলা কি বলেছে না বলেছে ব্যক্তিগতভাবে না রেখে সোশ্যাল মিডিয়াতে পুরোপুরি ছেড়ে দিয়েছেন। তাহলে ওটাও তো একটা ব্যক্তিগত জীবন। আপনি আরও একটা কথা বলেছেন, সেটা হচ্ছে যারা পতিতা, যারা রেড লাইট এরিয়ায় বাস করে তারাও বাচ্চা পাওয়ার অধিকার আছে, তাদেরও বাচ্চা দেখার অধিকার রয়েছে। আপনি কিন্তু এটা কথা বলেছেন। তাহলে আপনি জানেন যে একটা মাকে কোনো মতেই বাচ্চার কাছ থেকে আলাদা করা যায় না, বা বিশেষ করে যারা 4-5 বছরের বাচ্চা হয় তাদেরকে তো মার কাছ থেকে আলাদা করা যায় না। কিন্তু আপনি জবরদস্তি এটাকে আলাদা করে রেখে টিনার উপরেই অপবাদটা দিতে চাইছেন। টিনা বাচ্চা দেখার জন্য কোনো কেসই করেনি, টিনা বাচ্চা দেখার জন্য কিচ্ছু করেনি। শুধু কি করেছে, তার চ্যানেলের টাইটেল দিয়েছে, চ্যানেলের ভিডিও করেছে, বাচ্চার ইনকাম করেছে। আপনি বললেন, নিজের মুখে বললেন, যারা পতিতা, যারা রেড লাইট এড়িয়ে থাকে তারাও বাচ্চা পাওয়ার অধিকার রয়েছে, কিন্তু টিনার নেই। কেন নেই? কারণ টিনা আপনার ক্লায়েন্টের বিরুদ্ধে মানুষ বলে, শুধুমাত্র জিততে হবে বলে একটা মাকে একটা বাচ্চার সাথে দেখা করতে দেওয়া যায় না। আপনারা আবার লাইভ করে কি হারে কি কথা বলেন, আমি সেটাই অবাক হয়ে যাই। যাই হোক, আর একজন প্রশ্ন করেছিলেন সেই সময়টাতে যে বেচু যদি ভালো বাবা হতো তাহলে এই ঘুরে বেড়াতে পারতো না। তখন তিনি বক্তব্য রাখলেন, প্রথমত কথা বেচু ভীষণ পরিমাণে ভালো বাবা, কারণ বেচুর সমস্ত দায়িত্ব মানে
সরি, ছেলের সমস্ত কিছু দায়িত্ব কর্তব্য বেচু নিয়ে রেখেছে। এটা হচ্ছে মানে উনার যে বক্তব্য। বেচু বাচ্চার কি দায়িত্ব কর্তব্য নিয়ে রেখেছে সেটাই তো বুঝতে পারলাম না। যাবতীয় দায়িত্ব আর কর্তব্য তার ঠাকুমা এবং তার দাদা করছে, বেচু কিছুই করছে না। স্কুলে দিয়ে আসা থেকে নিয়ে আসা, বাড়িতে পড়াশোনা করা সমস্ত বেচু করছে। তাহলে বেচু ভালো বাবা কোথা থেকে হলো? আপনার কথা হিসেবে বেচু তার ফুর্তি করছে না? হ্যাঁ, এটা আপনি বলতে পারেন বেচু ফুর্তি করছে না। কোন জায়গা থেকে আপনি বলতে পারেন? এই জায়গা থেকে আপনি বলতে পারেন যেই জায়গাতে টিনা স্বীকার করে নিয়েছে যে আমার অমুকের সাথে সম্পর্ক রয়েছে, কিন্তু বেচু তার থেকে মানে কি বলবো 10 গুণ মানুষের কাছে সম্পর্ক রেখেছে, তবুও কিন্তু বেচু স্বীকার করছে না। এই জায়গাতে এসে আপনি বলতে পারেন বেচু নিট অ্যান্ড ক্লিন একটা সুপুরুষ। বেচু কারোর জীবন নষ্ট করছে না, বেচু কারোর সাথে ঘোরাঘুরি করছে না, কারোর সাথে কোনো সম্পর্ক নেই, এটা আপনি ঠিক বলতে বসবেন। অথচ আপনার বিবেক, আপনি নিজেও জানেন কোনটা সত্যি কোনটা মিথ্যে। বারংবার আপনাদের প্রত্যেকটা দর্শকদের আমি বলে রেখেছি, কোনো কল রেকর্ড ওয়াইটিতে চালানো পারমিশন পাওয়া গেলেও তার উপরে ভিত্তি করে কিচ্ছু ডিসিশন নেওয়া সম্ভব নয়। যে কল রেকর্ডটা করছে সে হাজব্যান্ড করুক আর ওয়াইফ করুক, কল রেকর্ডটা কিন্তু একতরফাই, দ্বিতীয় তরফার কোনো লোক কিন্তু কিছু বলছে না। যাই হোক, ভিডিওটা অনেক বড় হলো, আর আমার এখন এতটা শারীরিক পরিস্থিতি নেই যে আমি এই মুহূর্তে বসে এতগুলো কথা বলবো। তো চলো, ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকে সুস্থ থেকো, টাটা। বলেছিলাম হাই উঠবে, হাই উঠেছে। সবাই ভালো থেকে সুস্থ থেকো, টাটা।